ব্যবসায়ী হত্যার দায়ে নিউ মার্কেট থানায় মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে মহানগর মুখ্য হাকিম আদালত। এর আগে আরেক মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ডের পর পৃথক আরেকটি হত্যা মামলায় 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে পুলিশ হেফাজতে তাদের আদালতে নেওয়া হয়। এ সময় আদালত চত্বরে ইনু মেননের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন সাধারণ মানুষ এবং আইনজীবীরা। আরও জানাচ্ছেন রিফাত শিশির। হাসানুল হক ইনুকে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার ঘটনায় নিউ মার্কেট থানার মামলায় এবং রাশেদ খান মেননকে পোশাক কর্মী রুবেল হত্যার ঘটনায় আদাবর থানার মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। আদালত চত্বরে এ সময় সেনা সদস্য, বিজিবি সদস্য ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এ সময় উপস্থিত জনতা ও আইনজীবীরা ইনু মেননের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন এবং তাদের পচা ডিম ছুঁড়ে মারেন। শুনানির পর জাসদ সভাপতি হাসানুল হক ইনুর 7 দিন ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের 6 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। নিউ মার্কেট থানায় মামলায় হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কারণে তাকে আদালতে উপস্থাপন করা হয়। উভয় পক্ষের শুনানি অন্তে হাসানুল হক ইনুর বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের প্রমাণ নেই দাবি করে বিবাদী পক্ষের আইনজীবী বলেন, আদালতের নির্দেশ অযৌক্তিক। আজকে যে রিমান্ড দেওয়া হয়েছে এই রিমান্ডের আমরা কোনো যুক্তিগতা মনে করি না। রিমান্ডের যে যুক্তিগতা থাকার কথা উপাদান থাকার তার কিছুই নেই। আমরা এই রিমান্ডে আমরা সন্তুষ্ট না। তারপরও বিজ্ঞ আদালতের প্রতি এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম নেতা হাসানুল হক ইনু 2008, 14 ও 2019 মেয়াদে কুষ্টিয়া 2 আসনের নৌকার এমপি ও শেষ মেয়াদে তথ্যমন্ত্রী ছিলেন। আর 2008 সাল থেকে টানা 4 দফায় নৌকার এমপি ও 2বার মন্ত্রী ছিলেন রাশেদ খান মেনন। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।